কোথায়? নাও নাও, খাবারটা খেয়ে নাও। কি তোমরা কি রেডি? টুবু তুমি কি করছো? টুবু কোথায়? এইখানে টুবু, এটা বিয়ে বাড়ি যাচ্ছ? হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তবে এত গরম পড়েছে, এই গরমে কে কতটা ভালো আছো সেটা জানি না। আমাদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, বিশেষ করে আমার ছোট্ট টুবু সোনার। আসলে এত গরম পড়েছে, এই গরমে আমরাই হাঁসফাঁস করছি, আর ওরা তো ছোট মানুষ বলো। এই গরমে স্কুলে যাওয়া আসা ভীষণ কষ্টকর ব্যাপার। যাওয়ার সময় যদি অতটা রোদ থাকে না, অতটা গরম থাকে না, তবে স্কুল থেকে ফেরার সময় না ভীষণ কষ্ট পায় বেচারা। ওর স্কুল ছুটি হয় 11:30টায়, আর সেই টাইমটাই তো হচ্ছে হাই টাইম। আজ সকালে বাসি বিছানাটা তুলিনি, কারণ ওই বেড কভারটা চেঞ্জ করব, তো ওটা করতে গেলে সকালে দেরি হয়ে যায়। তাই একেবারে ওই হাজবেন্ড বেরিয়ে গেছে, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, এসে বাসি বিছানাটা তুলে নিয়েছি। আর এর মধ্যে জানো তো ব্লগ শুট করতে পারি। এখন ঘড়িতে সময় দুপুর 1টা। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, এসে চান করিয়ে ওকে লাঞ্চ খাইয়ে দিচ্ছি। লাইক ইট? তোমার ভালো লাগে? আচ্ছা, এখন একটু ভাত খাও, একটু ভাত খাও বাবা। ধরো ধরো, শোনো কি হয়েছে জানো? সেই ব্যাটারিগুলো এক জায়গায় রেখে দিয়েছি। তারপর কি হয়েছে জানো? তারপর ব্যাটারিগুলো তো মার খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, তখন এই জন্যই তো তোমার বন্দুকটা তুমি চালাতে পারছিলে না। ভাত খাওয়ার মোটেই ইচ্ছে নেই, তবে আনন্দ করে শশাটা খেয়ে নেয়। ওকে লাঞ্চ করিয়ে আমিও খেয়ে নিচ্ছি। ওকে খাইয়ে ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে গত কয়েকদিন ধরে না স্কুল থেকে ফিরেই ও ভীষণ ডিস্টার্ব হয়ে থাকে, তাই ভীষণ বায়না করে, কান্নাকাটি করে, আর টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। কোথায় তুমি? কোথায়? নাও নাও, খাবারটা খেয়ে নাও। কি লেগেছে? ওটা লেগেছে? তুমি কেন ধরছো বাবা ওটা? আসলে একেই বাবু সকালবেলা উঠে স্কুলে যাওয়ার দিন, আবার এই রোদে গরমে ভীষণ টায়ার্ড হয়ে থাকে, তাই মেজাজটা ভীষণ খিটখিটে হয়ে থাকে। তবে ঘুম থেকে ওঠার পর একদম চেরি মুড হয়ে গেছে তার। আজ টুবু সোনাকে নিয়ে যাব বিয়ে বাড়ি, হাজবেন্ডের বন্ধুর রিসেপশন পার্টি। টুবু সোনা ভীষণ এক্সাইটেড, যেই ওকে বলা হয়েছে বাবা আজকে আমরা বিয়ে বাড়ি বেরু যাব। সন্ধ্যেটা দিয়ে নিয়েছি, আর ওকে বিকেলবেলা টিফিনে খাইয়ে দিয়েছি ওই ছাতু মুড়ি। হাজবেন্ড এর মধ্যে অফিস থেকে বাড়ি ফিরে এসছে, আজ একটু আর্লি ঢুকে পড়েছে। আমাদের সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছে, মানে মার বাবারও যাওয়ার কথা ছিল, তবে গরমে না মার বাবার যেতে ইচ্ছে করছে না, প্রচন্ড গরম ছিল সেদিন। তোমরা কি রেডি? টুবু তুমি কি করছো? এই দুষ্টু, এগুলো খাটের তলায় ঢোকাবে না। বেরো বেরো, এনো চলো, দেখি আমি ব্যাগটা নিয়ে নেই। রেডি রেডি? এটা প্যান্টালুন্স এই নিয়েছিলে? এই প্রথমবার আমি কোনো বিয়ে বাড়ি বা রিসেপশন পার্টিতে যাচ্ছি চুড়িদার পরে। কোথায়? এইখানে টুবু, এটা টুবু, এটা এইখানে। চলো চলো, বলো কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি যাচ্ছ? নামু দাদানকে নিলে না? নামু দাদানকে নেবে না? বলো না না, যাবে না। এই গরমের দিনে বিয়ে বাড়িতে শাড়ি পরে আমার ছেলেকে সামলাতে পারতাম না, তাই আর কি পরা হয়নি। এরই মধ্যে আমরা পার্টিতে পৌঁছে গেছি, আর এই হলো আমাদের আজকের বরকনে, মানে হাজবেন্ডের বন্ধু অ্যান্ড ওয়াইফ। আর এই যে এখানে দেখো এদের কাণ্ড, এটা হলো আমার হাজবেন্ডের বন্ধুর ছেলে। টুবু সোনাকে কাছে পেয়ে মানে কোলে তুলতে পারবে না, কিন্তু তুলেই ছাড়বে, এই হলো ব্যাপার। ওদের কিছুটা সময় ফটোশুট হয়েছে, আমাদেরও ফটোশুটের পর্ব মিটিয়ে গেছে। এখানে আমার ছেলের দুষ্টুমি অলরেডি শুরু করে দিয়েছে। এটা মাম্মামের, এটা বাপির। এই চেয়ারগুলো সে রিজার্ভ করে রেখে দিয়েছে। ভাবা যায় আজকালকার বাচ্চারা কত অ্যাডভান্স হয়ে গেছে।
বিয়ে বাড়ির খাবার দাবার মানে রিচ, এইসব খাবার দাবার তো আর ওকে দেওয়া সম্ভব না। ওই আমি রেখেছিলাম, হাজব্যান্ড স্টার্টার খেয়েছি। স্টার্টারে ছিল প্রন, চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার। আমি ওকে কিছুটা সময় ম্যানেজ করেছি, হাজব্যান্ড তখন স্টার্টার খেয়েছে। যেই মামামকে দেখেছে স্টার্টার খেতে, সে কি বায়না। বাড়ি গিয়ে ভালো লেগেছে? হ্যাঁ, তাহলে তুমি কান্না করেছো কেন? এই দুষ্টুকে নিয়ে বিয়ে বাড়িতে যে কি লজ্জা পেয়েছি সেটা আর কি বলবো। কি চিৎকার, কি কান্না, অগত্যা বাধ্য হয়ে খাবার প্যাক করে বাড়িতে ফিরে এসেছি। মেন ডিশ আমরা আর কমপ্লিট করতে পারিনি রিসেপশন পার্টিতে, আর বাড়ি থেকে প্ল্যান করে গেছিলাম আমরা তাড়াতাড়ি ফিরে এসে ওকে ডিনার বাড়িতেই করাবো। তবে আমাদের ফিরতে ফিরতে ওই 10টা মতো বেজে গেছিল। এসেই ওকে ফ্রেশ করিয়ে ওকে ডিনারটা খাইয়ে দিয়েছি। স্কুল থেকে ডায়েরিটা পাঠিয়ে দিয়েছে, প্যারেন্টস সাইন করা হয়নি, তো সেটাই করে দিচ্ছিলাম। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু পড়া খেলা হয় আমাদের। এই যে মার দিকে না, তুমি পারো এটা। 1 fruits, 6 Latin। ওকে যতই আমি বোঝানোর চেষ্টা করছিলাম, বাবা তুমি টায়ার্ড আছো, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কালকে স্কুল আছে। না, আমি পড়বো। আসলে ঘুমোতে যাওয়ার আগে ও একটু এই বই নিয়ে নাড়াচাড়া, একটু খেলাধুলো এগুলো করে। সত্যি বলতে এই হ্যাবিটটা ওকে আমি করিয়েছি ছোটবেলা থেকে। ওই শুতে যাওয়ার আগে বই নিয়ে একটু নাড়াচাড়া করে খেলাধুলো করা, ওই একটু মুখে মুখে পড়ানো। এই ডায়েরিটা ফিল আপ করে দিয়েছি, কাল স্কুলে জমা দিয়ে দেব। বাবু আজকাল বিদ্যাসাগর বাবু হয়েছে, ডায়েরির পাতা উল্টে উল্টে সেই পড়ার চেষ্টা করছে। বিয়ে বাড়িতে গিয়ে আমাদের সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।